আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল ৪:৩০টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কর্মীটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাল রাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটের আঘাতে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এই সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৮১ সালের ১৭ই মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। সেদিন রাজধানী ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয়। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল ইন্টারনেট, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন এবং বিকাশের সঙ্গে জনগণকে পরিচিত করা, যাতে সমগ্র বিশ্ব অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে উন্নয়ন ত্বরান্বিত করতে পারে। ১৮৬৫ সালের ১৭ই মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠানের নিদর্শন স্বরূপ ১৯৬৯ সালের ১৭ই মে প্রথমবারের মতো বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়। এরপর থেকে প্রতি বছর আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের আহ্বানে এই দিনটি পালন করা হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস হিসেবে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগের সদস্য হিসেবে হাইপারটেনশন কমিটি অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ ২০০৬ সাল থেকে ১৭ই মে দিবসটি পালন করে আসছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাধারণ জনগণের উন্নতির স্বার্থে এবং ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর এই অবদান স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা পালন করে। গতকাল জেলা কালেক্টরেটে জীবন বীমা কর্পোরেশন দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় ১৩ জন বীমা গ্রহীতার কাছে চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জীবন বীমা কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক ফারাক্কা দিবস ছিল গতকাল। ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ফারাক্কা অভিমুখে লাখো মানুষের লং মার্চ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল নগরীর সিটি মডেল স্কুলে। এর উদ্বোধন করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিদ্যালয়ে শিক্ষার্থীদের ১,৩০০ চারাগাছ প্রদান করা হয়। পরবর্তীতে আরও প্রায় ৪,০০০ চারাগাছ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। সিটি ফাউন্ডেশন সিলেট এই উদ্যোগ নিয়েছে। ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সেমিনারে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন নয়, সবাইকে সজাগ থাকতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করতে হবে। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখোলা ইউনিয়নে। সমাবেশে সর্বজনীন পেনশন স্কিম ছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ 10টি উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা তথ্য অফিস এই উদ্যোগ নেয়। খেলার খবর ফুটবল। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মুন্সিগঞ্জ মাঠে আয়োজিত টুর্নামেন্টে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় গতকাল রাজু একাদশ লালারচক
1-0 গোলে সরসুরা একাদশকে পরাজিত করে। আজ জাবেদ এন্টারপ্রাইজ তেমুখী একাদশের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 7 মিনিটে এবং অস্ত যাবে 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।